হুগলির আরামবাগের সদরঘাট কালীপুর ফেরিঘাটে নৌকো চালানোর টেন্ডার পেয়েও নৌকো চালানো থেকে বঞ্চিত হলেন শঙ্কর মালিক। তার দাবি, ষড়যন্ত্র করে তাকে সরিয়ে দেওয়া হয়েছে। তিনি স্বজন পোষণের অভিযোগও তুলেছেন। কিছুদিন আগেই আরামবাগ পুরসভায় ফেরিঘাট নিয়ে একটি টেন্ডার ডাকা হয়। সেখানে ৭০,০০০ টাকার বিনিময়ে ফেরিঘাটের ডক পেয়েছিলেন শঙ্কর। তার অভিযোগ, ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রদীপ সিংহ রায় চাপ সৃষ্টি করার পাশাপাশি তার কাছে যে কাগজপত্র ছিল তা জমা দেওয়ার কথা বলেন কাউন্সিলর, এবং পৌরসভায় যে টাকা দেওয়া হয়েছিল সেই টাকা গিয়ে তুলে নিয়ে আসতে বলেন। এই সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন চেয়ারম্যান। তিনি বলেছেন, ফেরিঘাট নিয়ে শঙ্করের বিরুদ্ধে গ্রামবাসীরা মাস পিটিশন করেছে, কাউন্সিলর সই করেছে। গত বছর ওকে এটা দেয়া হয়েছিল, কিন্তু মদ্যপ অবস্থায় নৌকো চালাতো, খারাপ আচরণ করত। যদি দুর্ঘটনা হয় তখন কি হবে? গ্রামবাসীরা বলছেন, মদ্যপ অবস্থায় নৌকো চালানোর পাশাপাশি শঙ্করের আচরণ ঠিক ছিল না, কিন্তু শঙ্কর এইসব অস্বীকার করছেন। পৌরসভা চেয়ারম্যান সমীর ভান্ডারী তিনি কি বলছেন, বিস্তারিত সবটাই তুলে ধরলাম আপনাদের জন্য। দেখতে থাকুন নিউজ বাংলাদেশা। বলতে আমি ছোট ছোট বাচ্চা দিয়ে সংসার চালাই। আমার স্বামীর একটা হাত ভাঙা। ফেরিঘাট নিয়ে চালাচ্ছিলাম সংসারে। আর তো আমার স্বামীর নামে অনেকেই রিপোর্ট গেছে, তো অনেকে ভালো তো দেখতে পারে না। প্রদীপ সিংহ রায় আজকে এসেছিল, ওরা অনেক করে জোরহাত করে আমি বললাম যে এই বছর ঘাটটা দেওয়া হোক, পরের বছর না দিলেও হবে। কিন্তু ও একটা কথাই বললো যে না, তোমাদেরকে দেওয়া যাবে না, অনেক অনেক রিপোর্ট গেছে। তবুও আমি ওকে জোরহাত করে বললাম যে না, আগে যা রিপোর্ট হয়েছে, তবু এই বছর যদি ঘাটে কোনো ঝামেলা করে আমি তো দায়িত্ব নেবো, তুমি হাত ধরে টেনে নামিয়ে দেবে তাকে। না, সে এক পরিসীমারা একটাই কথা বললাম যে মিথ্যে কথা কোনো বলছে, যে অনেক অনেক রিপোর্ট অফিসে গেছে, ওর কাছে গেছে, ওই সঙ্গে তো মিথ্যে কথা বলছে, সেটা আমি জানি। গেছিলাম, আমি ডাইরেক্ট বলে এসেছি যে চেয়ারম্যান স্যার, আমি বিজেপি করতাম না, টিএমসি করতাম। আমার কাছে তার আমি প্রমাণ, আমাকে একটা দেখাতে বলুন প্রদীপ সিংহকে কি শম্ভুকে, যে আমি বিজেপি করতাম। একটা ছবি সমস্যা হচ্ছে আপনার এখন কি সমস্যা? আপনি তো পৌরসভা থেকে কাগজ পেয়েছেন, পয়সায় জমা দিয়ে এসেছেন, এখন নৌকা চালাচ্ছেন না কেন? এখন নৌকাটা চালাচ্ছিনি বলতে, নৌকাটার কাজ হয়ে গেছে, যার নৌকাটা আলকাতরা করতে বাকি আছে, সেই আলকাতরাটা করছে না, তার জন্য আমি নৌকাটাকে ধরতে পারছি না। কে আলকাতরা করবে, আপনি না পৌরসভা করবে? এইটা পৌরসভা এই বছরে দায়িত্ব নিয়েছে। এর আগের 2 বছর আমাকে দায়িত্ব দিয়েছিল, আমি নৌকো বাগিয়ে আলকাতরা করে চালিয়েছিলাম। এই বছর পৌরসভা নিজে দায়িত্ব নিয়ে নৌকোটা বাগাচ্ছে, পৌরসভায় আলকাতরাটা করবে। আমাদেরই একটা দাদাকে দায়িত্ব দিয়েছে, সেই পরিচালনা করেছে এই বছর নৌকোটা বাগানোর দিক থেকে। আবার সে না আলকাতরাটা করা পর্যন্ত আমি নৌকোটা ওই জন্যই ধরতে পারছি না। কি মনে করছেন যে এই যে দুজনের মধ্যে দ্বন্দ্ব, আপনি টাকা জমা দিয়ে দিয়েছেন, তারপর আরেকজন বলছেন সে নৌকো চালাবে, ঘাটটা নেবে, সেই জায়গায় কি আপনি পাবেন বলে মনে করছেন, না অন্য কেউ পাবেন? আমি এইটার বিষয়ে একটা খোলামেলা বলতে চাই। আমার যতটা আন্দাজ, যেহেতু এইখানে প্রদীপ সিংহ মাথা গলিয়েছে, আর এইটা হচ্ছে পুরোপুরি প্রদীপ সিংহ টাকা খেয়ে আর শম্ভু টাকা খেয়ে করছে, আমার তাতেও আস্থা রয়েছে চেয়ারম্যানের ওপর। কেননা এই যে চেয়ারম্যান, এই চেয়ারম্যানের মতন চেয়ারম্যান হয় না। এর আগের বারও প্রদীপ সিংহ স্বপন নন্দীকে নিয়ে ওই ব্যক্তিকেই ঘাট দিয়েছিল, সেই টাকা এখনও 2 বছরের টাকা পৌরসভায় জমা পড়েনি, আর তাকেই এই বছর প্রদীপ সিংহ দিতে চাইছে। তো আমার আস্থা একজনের উপর রয়েছে, সেইটা হচ্ছে আমাদের মাননীয় চেয়ারম্যান সাহেব সমীর ভান্ডারী আর মাননীয় মমতা মুখার্জি, এদের উপর আস্থা রয়েছে। আমি জানি, আমি আজ 15 বছর পার্টিটাই ঘুরেছি, আমি জানি প্রদীপ সিংহ কীরকম মানুষ। প্রদীপ সিংহ যেহেতু নাক গলিয়েছে, আমার পাওয়া, আমার কাছে রসিদ থাকলেও আমি পাবনি, এইটুকু আমি জানি। কিন্তু তাতেও আমার আস্থা দুটো লোকের ওপর, এক হচ্ছে মাননীয় চেয়ারম্যানের ওপর আর মাননীয় মমতা মুখার্জির ওপর। আপনার নাম? আমার নাম শঙ্কর মালিক। কত টাকায় সোনা বন্ধক দিয়ে এসছে? আমি 52,000 টাকায় সোনাটা বন্ধক দিয়েছি, আমাকে 8,000 টাকা সুদ বলেছে। তো আমি এত কিছু রিপোর্ট যাওয়ার পরেও আমি ভাইস চেয়ারম্যান কিংবা চেয়ারম্যানকে কোনো রকম চাপে ফেলতে চাইছি না, যেহেতু এত রিপোর্ট যাচ্ছে। আমি যে চেয়ারম্যানকে বললাম, এই যে সুদ যে প্রতি মাসে লাগবে, এই সুদের টাকাটা কি এখন যদি কাউন্সিলর নয়, টোটাল গ্রামবাসীরা মাস পিটিশন করেছে। গতবার ওকে দেওয়া হয়েছিল, ও মদ্যপ অবস্থায় নৌকো চালাতো এবং লোকের সঙ্গে অশ্লীল আচরণ করত, সেই জন্য গ্রামবাসীরা মাস পিটিশন করেছে, তাতে কাউন্সিলরও সই করেছে। তাহলে সেখানে তাকে কি করে দিই? যদি একটা দুর্ঘটনা ঘটে যায় মাঝপথে, তখন কি হবে?
তিনি অভিযোগ করছেন যে কাউন্সিলর নাকি টাকা খেয়েছেন, খেয়ে এই ঘটনাটা ঘটাচ্ছেন। সেটা বলতে পারবো না কাউন্সিলর টাকা খেয়েছেন কিনা, আমার মনে হয় না টাকা খেয়েছেন, কিন্তু আমরা দেখবো যে স্বচ্ছভাবে যে চালাবে আমরা তাকে দেবো। কাউন্সিলর নাকি এই ঘটনাটার প্রতি নিজের লোককে দিয়েছে? না, নিজের লোক না, নিজের লোককে, কাছের লোককে দিয়ে নিজের লোক নয়, দায়িত্ব দিয়েছে। এই অন্য লোক, এই অন্য লোক আমরা নিজেরা ঠিক করে দেখে দিয়েছি। দেখে নিয়ে মাস পিটিশন পাওয়ার পরে আমরা লোক খুঁজতে শুরু করি, তখন আমরা দেখি এবং দেখে তারপর তাকে দিই। তাহলে শঙ্করকে কেন দেওয়া হলো? দেওয়া হলো মানে ওকে দিয়েছিলাম, হ্যাঁ, টেন্ডারটা ও লোকের সঙ্গে দুর্ব্যবহার করেছে, মদ্যপ অবস্থায় গাড়ি এ করেছে, নৌকো চালিয়েছে, অশ্লীল আচরণ করছে মানুষের সঙ্গে, তো সেই সব কারণেই তো তাদের আবার নিয়ে নেওয়া হলো। হ্যাঁ। ঠিক আছে। মালতী মাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট, ডহর, বাঁশকাঠি, মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল। মালতী মাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী। ঠিকানা সুপারা, চাদুর, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7432074210 অথবা 8972452835। আরামবাগের রিভোল্ট বাইক শোরুম। মাত্র 20 টাকা খরচ করে ব্যাটারি চালিত বাইকে করে যেতে পারবেন 150 কিলোমিটার পথ। এই বাইকের গতিবেগ প্রতি ঘন্টায় 110 কিমি। শুনতে অবাক লাগলেও বাস্তবে সত্য, তাই দেরি না করে আজই চলে আসুন। কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় উপহার ও ইএমআই এর সুবিধা। ঠিকানা রিভোল্ট শোরুম, আরামবাগ, পারুল মোড়, হুগলি। যোগাযোগ নাম্বার 7585822578।